রাজবাড়ীর ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের এক শিক্ষার্থী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বন্ধুদের সঙ্গে গোদার বাজার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ ফেরত আসলেন ৩ বন্ধু। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে গোসল করতে গেলেন অষ্টম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের হাসিব। গোসলের উদ্দেশ্যে ৪ বন্ধু মিলে সাঁতার কেটে গেলেন নদীর মাঝে জেগে ওঠা চর থেকে ৪ বন্ধু একসঙ্গে সাঁতার কেটে ফেরত আসার সময় বন্ধুরা দেখতে পায় পেছন থেকে হাসিব নেই। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও রাজবাড়ীতে ডুবুরি না থাকায় ফরিদপুরের ফায়ার সার্ভিসের ইউনিট ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টায়। ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মোহাম্মদ নিসার আলী জানান, ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযান সামরিকভাবে স্থগিত করা হয়েছে। ১৪ বছরের শিশুটি রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া আবুল কালাম আজাদের ছেলে। ওরা ৪-৫ করে এখানে নদীতে গোসল করতে আসে। ৪ জন আসছে, আসার পরে ৪ জন ওপার চলে গেছে। আসার সময় ৩ জন ফেরত আসি, পিছনে টাকা দেখে ওর নাম হাসিব। হাসিব নাই। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে কল করি, কিন্তু ফায়ার সার্ভিস ডুবুরি না থাকার কারণে ফরিদপুর থেকে আসতে হয়। কিন্তু আমরা যদি রাজবাড়ী সদরে যদি ফায়ার সার্ভিস ডুবুরি থাকতো তাহলে আজকে এই অবস্থাটা শিশুটা খুঁজে পাওয়া যেত। কারণ ফরিদপুর থেকে আসছি তো ২ ঘন্টা ২.৫ ঘন্টা লেগে গেছে এদের। পৌনে ১টা থেকে ৫টা পর্যন্ত আমরা উদ্ধার কার্যক্রম করেছি, কিন্তু এখনো শিশুটার সন্ধান আমরা পাই নাই। পানি অত্যাধিক ঠান্ডা এবং স্রোত, যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।